কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহিমূর্খ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। তাহলে আমাদের কাছে অনেকেই রয়েছে, কিন্তু আমাদের ভেতরটা অন্ধকার। তাহলে এই আনন্দটা আমরা একদিন উপলব্ধি করতে পারবো বাবা। একজন রাজা, তিনি কিন্তু তার সিংহাসনে বসেও কিন্তু আনন্দ উপভোগ করেন না মা। একজন রাজাও তিনি কিন্তু তার সিংহাসনে বসেও কিন্তু আনন্দ উপভোগ করেন না। কিন্তু একজন সন্ন্যাসী, তার থাকার জায়গা নেই, খাবার নেই, মাটিতে শয়ন করে, কিন্তু তিনি আনন্দে আছে। কারণ তার ভেতরটা আলো আর আমাদের ভেতরটা অন্ধকার। তাহলে মাগো, আপনাদের কাছে নতুন করে কিছু বলার নেই। একটা পশু জাতি মা, ছোট্ট একটা কুকুরের বাচ্চা, মহাপ্রভু আমার সুরধনির তীরে তিনি খেলা করছে মা। আর এদিকে মহাপ্রভুর চরণের কাছে একটা কুকুরের বাচ্চা কাঁদছে আর যেন কিছু বলার চেষ্টা করছে। এখন মহাপ্রভু যেই দেখেছে কুকুরের বাচ্চাটা কাঁদছে, কুকুরের বাচ্চাটাকে কোলে তুলে নিয়েছে মা। আর শচী ঠাকুরানী কি করছে না, নিজে নিজের বারান্দায় কাজ করছে বাবা। এমন সময় দূর থেকে দেখতে পেয়েছে মহাপ্রভু নিমাইয়ের কোলে কুকুরের বাচ্চাটাকে ধরে রেখেছে। যেই দেখেছে চিৎকার করে বলছে, আরে বাবা নিমাই, হে তুই কি করেছিস বাবা? হে তুই কুকুরের ছানাটাকে কোলে রেখেছিস? ছি 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 ছি। আচ্ছা মা, তুমি বলো তো, আমার পায়ের কাছে কেউ যদি এসে কাঁধে, আমি কি তাকে ফেলে দিতে পারি? শোন, বাড়িতে ঠাকুর দেবতা রয়েছে, বারবার বলছি যা, ওকে রাস্তায় কোথাও ফেলে দিয়ে আয়, যা। মা, ওকে কেমন করে ফেলে দিয়ে আসি বলো তুমি? ঠিক আছে, ওকে ভালো কোনো জায়গায় রেখে তুই কিছু খেতে দে বাবা। মা, ভালো জায়গা? হ্যাঁ, ভালো জায়গা, যেখানে ওর কোনো কেউ ক্ষতি করতে পারবে না, সেরকম একটা জায়গায় ওকে তুই রেখে কিছু খেতে দে বাবা। ঠিক আছে মা, তুমি যাও, স্নান করে এসো, আমি ওকে ভালো জায়গায় রেখে কিছু খেতে দেব। শোন, বারবার কিন্তু বলছি, আমি চললাম স্নান করতে, আর এসে যেন দেখি তুই কুকুরের ছানাটাকে বাইরে কোথাও ভালো জায়গায় রেখেছিস। এমন কথা বলে চললেন মা সুরধনিতে স্নান করতে। মহাপ্রভু তাকে একটা ভালো জায়গায় রেখে দিয়েছে বাবা। এইবার শচী ঠাকুরানী কি করলেন, স্নান করে এসে ভেজা বসনটা ছেড়ে একটা শুকনো বসন করে নিমাইকে বলছে, বাবা নিমাই, আগে বলো মা, বলি তুই কুকুরের ছানাটাকে ভালো জায়গায় রেখেছিস তো? আগে হ্যাঁ মা। বেশ। এইবার শচী ঠাকুরানী কি করলেন, মন্দিরের ভেতরে গিয়ে ঠাকুর প্রণাম করছে বাবা। আমরাও করি তো, তেমন ভাবে মন্দিরের ভেতরে গিয়ে ভগবানের প্রণাম করছে। এমন সময় যেই প্রণাম করছে, হঠাৎ কোথা থেকে যেন আওয়াজ আসছে, কুই কুই করে কুকুরের আওয়াজ। আরে বাবা নিমাই, কুকুরের আওয়াজ আসছে কোথা থেকে? হে, তুই কুকুরের বাচ্চাটাকে কোথায় রেখেছিস? ছি 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 ছি, তুই বিষ্ণু ভগবানের পালঙ্কের মধ্যে কুকুরের বাচ্চাটাকে বেঁধে দিয়েছিস? আচ্ছা মা, তুমি কত রকমের কথা বলো বলো তো? তুমি তো বললে ওকে ভালো জায়গায় রেখে দিতে। তুমি বলো তো, এ জগতে ভালো জায়গা কোনটা? কোনটা গো মা? এ জগতে ভালো জায়গা কোনটা?
ভগবানের চরণ তল। তাই বলছে মা, এ জগতে যদি ভালো জায়গা হয়ে থাকে সেটা হলো ভগবানের চরণ তল। নিতাই গৌর হরি 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 হরি। তাই তো আমি ভগবানের চরণ তলে সেই বিষ্ণু ভগবানের পালঙ্কের মধ্যে বেঁধে দিয়েছি, যাতে ওর কেউ ক্ষতি না করতে পারে। এমন সময় সতী ঠাকুরানী বলছে, হায় হায় হায়, এ ছেলে কি সর্বনাশ করবে। সতী ঠাকুরানী কি করলেন, পুকুরের ছানাটাকে তুলে নিয়ে বাইরে কোথাও একটা রেখে আবার ছুটলেন স্নান করতে। তাহলে ভগবান বুঝিয়ে দিলেন, তিনি তবু একটা কুকুরের বাচ্চা ছিল মা, পূর্বজন্মে অপরাধ করেছিলেন, তাই তিনি কুকুর রূপে জন্মগ্রহণ করেছে। তবু কিন্তু ভগবান বুঝিয়ে দিলেন যে আমার কাছে কেউ যদি আমাকে এসে ডাকে, ভগবান বিচার করবে না তুমি চোর কি তুমি ডাকাত কি তুমি চরিত্রহীন কি তুমি চরিত্রবান, শুধু তার কাছেই যেতে হবে যিনি আমাদের আনন্দের সন্ধান দিতে পারে। তাহলে এহেন পরম দয়াল গৌর সুন্দরীর চরণ আমরা আশ্রয় করেছি। সবাই মিলে একটু দুটি বাহু তুলে হরিনাম গাইব, কেমন? যে রাধে, সবাই মিলে বাহু তুলুন। কিছু কিছু বাবাদের হাত হচ্ছে না, কেন গো বাবা? বলি আমরা তো কিছু সময়ের জন্য এসেছি আনন্দ করতে, সব সময় তো থাকবো না। আর কিছুক্ষণ পরে আপনারাও চলে যাবেন, আমিও চলে যাব। তাহলে চলুন সবাই মিলে দুটি বাহু তুলে নাম গাইব, কেমন? যে রাধে। হরি বলো রে হরি বলো রে বলো রে বলো বলো হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে বলো বলো হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে বলো বলো হরি বলো রে হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি বলো হরি বলো। কি হলো? আচ্ছা, বাড়িতে হরিনাম গাওয়া হয় তো? হয়তো? তাহলে আচ্ছা, লজ্জা পাচ্ছে? ভুল বুঝবেন না বাবা, এখনকার যা যুগ হয়েছে, ওই হরিনামে গাইতে আমাদের হাত তুলতে লজ্জা পায়। কিন্তু এখানে যদি একটু ডিজে গান বাজতো, একটু ভোজপুরি গান বাজতো, একটু যদি অর্কেস্ট্রার হতো, ড্যান্স হতো, বিশাল আনন্দ, তাই না? কিন্তু মা, আমাদের তো যার জন্য এসেছি তার নাম তো গাইতে হবে। আমরা তো এসেছি, যাওয়ার চিন্তা কি করেছি? করি না। তাহলে এমন ভাবে হরিনাম গাইতে হবে যেন যাওয়ার সময় হরিনাম গাইতে গাইতে কখন চলে যাই। হরিনাম সর্বদাই গাইতে হবে। তাহলে চলুন সবাই মিলে দুটি বাহু তুলতে হবে। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো। এবার আপনারা গাইবেন, চলুন সবাই মিলে। হরি বলো হরি বলো হরি, একটু জোরে জোরে।
হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম বিনা জীবের গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি বলো রে হরি বলো রে বলো রে বলো বলো হরি বলো রে হরি বলো হরি হরি বলো রে বলো রে বলো বলো হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে বলো বলো হরি বলো রে। তাহলে হরিনাম ছাড়া আমাদের আর কোনো গতি নাই। তাই তো বলছি হরের নাম হরের নাম হরের নাম হইবা কেবলম কালো নাস্তেব নাস্তেব নাস্তে বই গতির অন্যথা। হরি বল অর্থাৎ হরিনাম ছাড়া আমাদের আর কোনো গতি নাই বাবা। তাহলে হরিনাম গাইতে হবে। তাই তো শাস্ত্র আমাদের এই নবদিদা ভক্তির কথা বলছে মা, নাকি কি না শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পৌদ সেবনং অর্চনং বন্দনং দাস সচ্চ আত্মনিবেদনং। তাই নবদিদা ভক্তির কথা বলছে বাবা। না শ্রবণং অর্থাৎ শ্রবণ মানে শোনা, অর্থাৎ এই যে আপনারা এসেছেন আপনারা শ্রবণ করতে এসেছেন বাবা, তাই তো? তাহলে শুনলে ভগবানকে পাওয়া যায়, আপনাকে কিছু করতে হবে না। আপনি এমন একটা নিষ্ঠা করে নিন যে 24 ঘন্টার মধ্যে আমি 8 ঘন্টা শুধু ভগবানের নাম শুনবো। ওই 8 ঘন্টা নাম শুনলে আপনাকে ভব পারাপার করে দেবে বাবা। বলে তুমি কি বলে দিলে হবে? এর প্রমাণ কি? বলে প্রমাণ হলো রাজা পরীক্ষিত। না তিনি কোনোদিন বেদ পাঠ করেননি, গ্রন্থ বেদ কিচ্ছু পাঠ করেননি বাবা। তিনি যজ্ঞ করেননি, ধ্যান করেননি, কিচ্ছু করেননি। তিনি শুধু জানতে পারলেন তিনি 7 দিনের মধ্যে মারা যাবেন। 7 দিনের মধ্যে মারা যাবে বাবা। তিনি নার্ভাস হয়ে পড়লেন না, চিন্তা করলেন না, কিচ্ছু না। তিনি শুধু পণ্ডিত বর্গকে জিজ্ঞাসা করলেন যে আমার মাত্র সময় 7 দিন, আমি কি করব? কিং কর্তব্য মম। যে যেমন ভাবে বললেন, কেউ বললেন যজ্ঞ করো, কেউ বললেন তপস্যা করো, কেউ বললেন ধ্যান করো, কেউ বললেন ভাগবত পাঠ করো, যে যেমন ভাবে বললেন। কিন্তু চিন্তা করে দেখলেন এসব করতে গেলে তো আমার অনেক সময় লাগবে, কিন্তু এত তো সময় আমার হাতে নেই, মাত্র 7 দিন। এমন সময় দেবঋষি নারদকে জিজ্ঞাসা করলেন আমি কি করব? মাত্র 7 দিন আমার হাতে। দেবঋষি নারদ বললেন হে রাজা, তুমি চিন্তা করো না, আমি তোমায় আদেশ করছি তুমি চলে যাও হরিদ্বার, আর হরিদ্বারে গিয়েই তুমি ভাগবতের শরণাপন্ন হও। তিনি চলে গেলেন হরিদ্বার, আর হরিদ্বারে গিয়ে ভাগবতের শরণাপন্ন হলেন বাবা। 7 দিন ভগবত শুনে তিনি ওই অন্তিমকালে বৈকুণ্ঠে ভগবানকে পেয়েছিলেন বাবা। 7 দিন হরিনাম শুনে তিনি ভগবানকে লাভ করেছেন মা। তাহলে এই যে আপনারা এসেছেন কীর্তন শুনতে, আপনাদের প্রথম জায়গায় রাখা হলো। এইবারে দ্বিতীয় জায়গা কাদের? না কীর্তন যারা করছেন বা ভাগবত বক্তা, এনাদের রাখা হলো দ্বিতীয় জায়গায়। না শ্রবণং কীর্তন, কীর্তন যিনি করছে
বলে কীর্তন যিনি করছে তিনিও ভগবানকে পাবেন। বলে ও মা, তাহলে তো জগতে লক্ষ লক্ষ কীর্তনীয় উঠেছে গো, তাহলে সবাই কীর্তন ভগবানকে পাবে? বলে না, আমি যদি তেমন ভাবে নিষ্ঠা নিয়ে ভগবানের নাম করি আমি নিশ্চয়ই পাবো। আর যদি মনে করি এটা শুধু ওই টাকা রোজগারের জন্য, তাহলে বাবা এটা আমার জন্য নয়, কোনোদিনও ভগবানকে পাওয়া সম্ভব নয়। তাহলে কীর্তন যিনি করেছেন তিনি ভগবানকে পাবেন। তাহলে কে ভগবানকে পেয়েছিলেন? না সুখদেব গোস্বামী, তিনি ভগবানকে পেয়েছিলেন কীর্তন করে। তাহলে তেমন নিষ্ঠা যদি আমি করি, তেমন জ্ঞান অর্জন যদি আমি করতে পারি, তেমন যোগ্যতা যদি অর্জন করতে পারি, তাহলে আমিও ভগবানকে পাবো। এইবারে কি বলছেন? না শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং, না স্মরণ করে ভগবানকে পাওয়া যায়। আপনি আপনার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ভগবানকে ডাকবেন, ভগবানকে পাবেন। আপনি আপনার বাড়ির পেছনে এই ফুল বাগানে গিয়েও যদি ভগবানকে ডাকেন তাও পাবেন। আপনার বাড়ির পেছনে যে অজস্র নোংরা পড়ে আছে বাবা, ওখানে দাঁড়িয়েও ভগবানকে ডাকলে ভগবান আসবে। বলে তার প্রমাণ, বলে তার প্রমাণ হলো ভক্ত প্রহ্লাদ। অসুর কুলে জন্মগ্রহণ করে তিনি ভগবানকে পেয়েছিলেন মা। যেখানে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জ্বলে না মা, যেখানে ফুল তুলে ভগবানের চরণে নিবেদন হয় না, যেখানে হরি ভজন হয় না বাবা, সেইখানে দাঁড়িয়ে ভগবানকে ডাকলেন কে? না হিরণ্যকশিপুর। বলে অহংকারী হিরণ্যকশিপুর বলে ভগবানের চরণে বিশ্বাসী নয়। বলে তুই যে সারা রাত্রি আর দিন রাত্রি যে শুধু ওই হরি হরি বলে চিৎকার করিস, তাহলে বল, আমি তোকে জিজ্ঞাসা করছি, বল তোর হরি কোথায়? খুব তো বলিস তোর হরি নাকি খুব শক্তিশালী, তোর হরি নাকি খুব মহান, তোর হরি নাকি খুব ভালো। তাহলে বল, আমি তোকে জিজ্ঞাসা করছি, বল তোর হরি কোথায়? ছোট্ট প্রহ্লাদ বাবাকে উত্তর দিলেন, বললেন বাবা আগে তুমি বলো আমার হরি কোথায় নেই। বলো, তুমি বলো আমার হরি কোথায় নেই। কেন? তাহলে কি তুই বলতে চাচ্ছিস তোর হরি সব জায়গায় আছে? বলে হ্যাঁ বাবা, আমার হরি তো সব জায়গায় আছে। বলে এই যে সামনে পাথরটি পড়ে আছে, ওই পাথরের মধ্যেও তোর হরি আছে। বলে হ্যাঁ বাবা, ওই তো ভগবান আমার দিকে দেখে হাসছে। বলে তাই বুঝি, এক্ষুনি হাসিটা বের করছি। এমন কথা বলে গদাটাকে তুলে নিয়ে আর স্তম্ভটাকে লক্ষ্য করে যেই মারলেন, গদাটা যেই দিয়ে মেরেছে, স্তম্ভ ভেঙে গিয়ে ভক্তের মর্যাদা রক্ষা করতে ভগবান নৃসিংহদেব তিনি এসে ভক্তের দ্বারে দাঁড়ালেন। তাহলে ভক্তাধীন ভগবান তিনি ভক্তের ডাকে তিনি সাড়া দিয়ে এসেছেন বাবা। তাই বলছে বাবা, मैला तन है मैला मन है, मैला बसन हो ओढ़े राम जी ऐसी कृपा करो अब मनुआ में ली छोड़े। मैला तन
है मैला मन है मैला वसन हो ओढ़े राम जी ऐसी कृपा करो अब मनुआ में लिए छोड़े। বলছে মেলা তন है মেলা মন है অর্থাৎ আমাদের শরীরটাও কিন্তু ময়লা বাবা। আপনার শরীরে একটু ঘষে দেখবেন বাবা ময়লা বের হবে। তাই বলছে মেলা তন है মেলা মন है আমাদের কিন্তু মনটাও ময়লা বাবা। কাম আছে ক্রোধ আছে অহংকার আছে লোভ আছে। তাহলে শরীরটাও ময়লা আর মনটাও ময়লা, তাহলে নির্মল ভগবানকে পাবো কি করে? তাই বলছে मैला तन है मैला मन है मैला वसन हो ओढ़े राम जी ऐसी कृपा करो अब मनुआ में लिए छोड़े मनुआ में लिए छोड़े। पाप की गठरी बांधे प्रभु जी कहाँ जगत में जाऊं जाऊं जाऊं। पाप की गठरी बांधे प्रभु जी कहाँ जगत में जाऊं। इस गठरी को त्याज कर प्रभु जी शरण तुम्हारे आऊं। भक्ति में रम जाए मन भक्ति में रम जाए मन माया में ना दाढ़े राम जी ऐसी कृपा करो अब मनुआ में लिए छोड़े मनुआ में लिए छोड़े मनुआ में लिए छोड़े। मैला तन है मैला मन है मैला वसन हो ओढ़े राम जी ऐसी कृपा करो अब मनुआ में लिए छोड़े मनुआ में लिए छोड़े मनुआ में लिए छोड़े। मनुआ मेरी छोड़ विदाई गौर हरि मनुआ मेरी छोड़े मनुआ मेरी छोड़े। তাহলে স্মরণ করে ভগবান কি পেলেন না ভক্ত প্রহ্লাদ। এইবার কি বলছেন না শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পদ সেবনং। পদ সেবা মানে কি গো মা? চরণ সেবা। চরণ সেবা করলে ভগবানকে পাওয়া যায় না। চরণ সেবা করে ভগবানকে কে পেয়েছিলেন না? অনাদি অনন্ত কাল থেকে আমরা দেখে আসছি যে লক্ষ্মী দেবী ভগবানের চরণ সেবা করছে, তাই তো?
আমরা টিভিতে বা ক্যালেন্ডারে দেখেছি যে লক্ষ্মী দেবী ভগবানের চরণ তলে বসে তিনি চরণটাকে সেবা করছেন। তাহলে ভগবানের চরণটা এতই কোমল বাবা যে লক্ষ্মী দেবীকে চরণটা ছুঁতে হয় না মা, ওই যে হাতের আভা, ওই আভা দিয়েই চরণটা সেবা হয়ে যায়, ছুঁতে হয় না। তাহলে মা সেই ভগবান ওই কোমল পায়েই তিনি যাচ্ছেন বাবা 14 বছরের জন্য বনবাসে। আবার সেই চরণেই তিনি বলি রাজার মাথার উপরে পা তুলে দিয়েছে, যেই পা তুলে দিয়েছে একেবারে মাথাটাকে পাতালে পাঠিয়ে দিয়েছে বাবা। তাহলে তিনি ভক্তের কাছে কোমল, তিনি অভক্তের কাছে কঠোর। তিনি দুরাচারী দুর্যোধনের কাছে কঠোর, তিনি রাবণের কাছে কঠোর, তিনি কংসের কাছে কঠোর। আবার সেই ভগবান মা যশোদার কাছে তিনি কোমল। তাহলে দেখলাম যে চরণ সেবা করে ভগবানকে পাওয়া যায়। তবে কে পেয়েছিলেন? না লক্ষ্মী দেবী। এইবারে কি বললেন? না শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পদ সেবনং অর্চনং। অর্চনা মানে অর্চনা মানে কি গো বাবা? পুজো করা। আমরাও তো পুজো করি মা। তবে পুজো করে ভগবানকে পেয়েছিলেন বাবা। কে পেয়েছিলেন? না মহারাজা পৃথু। নামটা আমাদের সকলেরই অপরিচিত হলেও পৃথুরাজার মেয়েকে আমরা সকলেই চিনি, যার নাম হলো পৃথিবী, যে পৃথিবীতে আমরা বসবাস করি। তাহলে পৃথু রাজা এমন ভাবে ভগবানের পুজো করেছিলেন যে ভগবান বিষ্ণু তিনি সামনে দাঁড়িয়ে পুজো নিচ্ছিলেন। তাহলে আমরাও তো পুজো করি মা। দুটো ফুল তুলে ভগবানের চরণে দিয়ে দিলাম, দুটো নকুলদানা বাতাসা দিয়ে দিলাম, প্রদীপ জেলে দিলাম, ধূপ জেলে দিলাম। বলে এটা কি পুজো হলো? বলে এটা তো বাহ্যিক দৃষ্টিভঙ্গি। মূল কথাটাই হলো পূজা। অর্থাৎ আমার ভেতরের যে পুঁজিগুলো, যেগুলোকে আমি আমার বলে রেখেছি, আমি বলি আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার নাতনি, এই যতক্ষণ আমি আমার বলে ভাববো ততক্ষণ কিন্তু পুজোটা আমার সম্পূর্ণ হলো না বাবা। তাহলে আমার পুঁজিগুলো যখন আমি ভগবত চরণে নিবেদন করলাম তখনই কিন্তু পুজো আকারে প্রতিষ্ঠিত হচ্ছে বাবা। তাই তো বিশ্বকবির ভাষায় বলছেন মা যে রাধে যে রাধে যে রাধেশ্যাম যে রাধে। তোমার পূজার ছলে তোমার ভুলে থাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, বুঝতে নারে কখন তুমি দাও যে ফাঁকি, তোমার পূজার ছলে তোমায়
বলছেন ফুলের মালা দীপের আলো ধূপের ধোঁয়া পেছন হতে পাইনি সুযোগ চরণ ছোঁয়া। অর্থাৎ ভগবানের কাছে যেতে পারছি না বাবা, একটা ধূপের ধোঁয়া, আগুনের ছ্যাঁকা, তার উপর ফুল দিয়ে চরণটাকে ঢেকে দিয়েছে বাবা। না কি ফুলে ঢেকেছে? না অহংকারের ফুল দিয়ে। বলে অহংকার কেন? না অমুক বাবু কীর্তন করালো, বলে বিশাল এলাহি ব্যাপার, জানিস হাজার হাজার ভক্তদের সেবা দিয়েছে, এইটা শোনবার জন্য আমি আমার অহংকারের পুষ্প দিয়ে চরণটাকে ঢেকে দিয়েছি। পুজো করে ভগবানকে পেলেন বাবা, তিনি হলেন মহারাজা পৃথু। এইবার কি বললেন? না শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পৌত সেবনং অর্চনং বন্দনং। বন্দনা মানে আমরাও তো গানের আগে বন্দনা করি বাবা। বন্দনা মানে হলো প্রার্থনা। না প্রার্থনা করে ভগবানকে পাওয়া যায় না? প্রার্থনা করে ভগবানকে কে উপলব্ধি করেছিলেন? না অক্রূর জীব তিনি যাচ্ছিলেন বৃন্দাবনে, আর বৃন্দাবনে যাওয়ার পথে যমুনাকে দর্শন করে চিন্তা করলেন এই যমুনাতে একটি বার স্নান করব, কারণ এই যমুনাতে ভগবানের চরণ ধৌত জল রয়েছে। যখন ভগবানকে মাথায় করে নিয়ে এই যমুনা পার হয়ে যাচ্ছিলেন বাবা নন্দালয়ে, কংসের কারাগার থেকে যমুনা পার হয়ে নন্দালয়ে যাচ্ছিলেন বাবা। যখন যমুনা পার হচ্ছিলেন, যমুনা আমার আনন্দে এত বড় বড় ঢেউ দিচ্ছিল বাবা যে বারবার ভগবানের চরণটা ধুইয়ে দিচ্ছিল। তাহলে সেই ভগবানের চরণ ধৌত জল এই যমুনায় রয়েছে, একটি বার স্নান করব। ওই স্নান করতে নেমে এমন প্রার্থনা করলেন বাবা যে তিনি প্রার্থনা করে জলের ডুব দিয়েছে, না জলের তলায় দেখতে পাচ্ছে ভগবান। তাড়াতাড়ি করে জল থেকে উঠে দেখছে উপরেও ভগবান। তাহলে ভগবান কি বোঝাতে চাচ্ছে? যে আমি জলের তলায়ও আছি, আমি জলের ওপরেও আছি। তাহলে অক্রূর জীব তিনি ভগবানকে উপলব্ধি করতে পেরেছিলেন বাবা। এইবারে কি বলছেন? না শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস। দাস্য রূপে ভগবানকে পাওয়া যায়। দাস্য মানে সখা, অর্থাৎ বন্ধু। এ জগতে তো আমারও বন্ধু আছে, আপনাদেরও বন্ধু আছে বাবা, তাই না? সবারই বন্ধু আছে, কিন্তু এ বন্ধুর কি কোনো গ্যারেন্টি আছে বাবা? একটা মানুষের হাজার হাজার বন্ধু। ইন্টারনেটে ফেসবুকে এখন হাজার হাজার বন্ধু বাবা। তাহলে হাজার বন্ধু থাকতে পারে, এ বন্ধুর কোনো গ্যারেন্টি নেই। প্রতিদিন খবরের কাগজে টিভিতে দেখবেন বন্ধু বন্ধুকে খুন করছে, কেউ টাকার জন্য, কেউ নেশার জন্য, কেউ হিংসা, তাই না? বন্ধু বন্ধুকে খুন করছে। কিন্তু অর্জুন এমন একজন বন্ধু করেছিলেন যে অর্জুনকে কেউ যদি মারতে আসে ভগবান আগে গিয়ে দাঁড়িয়ে পড়ে, কারণ ওই তীরটা আগে আমার বুকে লাগবে, তারপরে অর্জুনের কাছে যাবে। তাহলে এমন বন্ধু এ জগতে কি আছে? নেই বাবা। তাই তো বলছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু, সকল দিনের তিনি বন্ধু, আর দিন মানে হলো দুঃখী। তাহলে আমরা সকল জীব দুঃখী, আমাদের দিনের বন্ধু তিনি বাবা। তাই কি বলছে? না শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য স্বচ্ছ আত্মনিবেদন। আত্মনিবেদন করে ভগবানকে পাওয়া যায়। অর্থাৎ আমার যা কিছু সবই তোমার। তাহলে আমরা
নবদিদা ভক্তির কথা জানলাম। তাহলে এখন আমরা লীলায় প্রবেশ করব। জয় রাধে, জয় রাধেশ্যাম, জয় রাধে। বেদো বিদ্যা দোহু বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দো কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দোহু কিছু নাহি জানো তো, আর বেদ বিদ্যা দো কিছু নাহি জানো তো, সে যদি গৌরাঙ্গ করে আর সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে গৌর জানলে সব জানা হলো, 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 শাস্ত্র জানলে জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো। জয় গৌর হরি জয় রাধে, জয় রাধেশ্যাম। আমরা সবসময় ভক্ত ভগবানের কথা শুনি, তবে আজ যে ভক্তের কথা শুনবো, যে ভক্তাধীন ভগবান ভক্তের জন্য কি করতে পারে। কখনো তিনি ভক্তের জন্য তিনি অসুরকে দমন করেছেন, কখনো ভক্তের জন্য তিনি গিরি গোবর্ধন ধারণ করেছেন, আবার কখনো মা যশোদার কোলে বসে তিনি ভক্তের স্তন পান করেছেন বাবা। তবে আজ যে ভক্তের কথা শুনবো, যে ভগবান নাকি ভক্তের হয়ে তিনি পিণ্ড দান করেছেন। নেতাই গৌর হরিবল হরিবল। তবে তার আগে আমরা ছোট্ট করে একটু মীরার ভজনের মাধ্যম দিয়ে লীলায় প্রবেশ করবো। যে রাধে, যে রাধে। एक राधा एक मीरा, दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों के चाह में बोलो, अंतर क्या दोनों के चाह में बोलो। एक प्रेम दीवानी, एक दर्श दीवानी, एक प्रेम दीवानी, एक दर्श दीवानी। एक राधा एक मीरा, दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी, एक दर्द दीवानी, एक प्रेम
एक राधा एक मीरा दोनों ने नाम को चाहा कर क्या दोनों की चाह में बोलो अंतर क्या दोनों की चाह में बोलो एक प्रेम दीवानी एक दर्द दीवानी एक प्रेम दीवानी एक दर्द दीवानी राधा रानी की प्रेम दीवानी राधा रानी की राधा रानी की निताई गौर हरि बोल। তাহলে এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব কোথায় না সেই নীলাচল পরিধাম বাবা, যেই পরিধামে স্বয়ং মহাপ্রভু তিনি জগন্নাথ দর্শন করছে। মহাপ্রভু জগন্নাথ দর্শন করছে আর প্রণাম মন্ত্র করছে বাবা। আচ্ছা, কারা কারা পরিধামে গেছেন একটু হাত তুলুন দেখি। গিয়েছেন তো? আচ্ছা, পরিধামে জগন্নাথের মুখোমুখি একটা স্তম্ভ আছে, তাই তো? কিসের স্তম্ভ গো? জানা থাকলে একটু জোরে বলতে হবে। জগন্নাথের মুখোমুখি একটা স্তম্ভ আছে যেটার নাম হলো গরু স্তম্ভ। তাহলে সেই গরু স্তম্ভের পাশে প্রভু আমার জগন্নাথ বলরাম সুভদ্রা মাতাকে দর্শন করছে আর প্রণাম মন্ত্র করছে বাবা, আর বদনে গাইছে ওগো জগন্নাথ দেখি প্রভু সর্বভক্ত জগন্নাথ দেখি প্রভু করিতে লাগিল সবে আনন্দের করিতে লাগিল ও সবে আনন্দের করিতে লাগিল সবে আনন্দের করিতে লাগিল সবে আনন্দের বলি ধারায় ধরা ভেসে যাই গো ধারায় ধরা ভেসে যায় ধারায় ধরা ভেসে যাই হে धराई धरा ऐसे जाए है জগন্নাথ দর্শন করে ধারায় ধরা ভেসে যাই গো জগন্নাথ দর্শন করে ধরাই ধরা এসে যায় গো জগন্নাথ দর্শন করে ধারায় ধরা ভেসে যায় ওগো জগন্নাথ দর্শন করে জগন্নাথ দেব কি জগন্নাথ দেব কি দর্শন করে জগন্নাথ দেব কি ওগো হরি জগন্নাথ বল। দর্শন করে হরি 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 বলি জগন্নাথ দর্শন করে ধরা ভেসে যায় প্রভু আমার জগন্নাথ বলরাম সুভদ্রা মাতাকে দর্শন করে প্রণাম করে প্রভু আমার বাহিরে বেরিয়ে আসছেন বাবা। আর বাহিরে অগণিত ভক্তরা লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কেউ আমার প্রভুর সাথে একটু দেখা করবে আর প্রভুর সাথে একটু কথা বলবে বলে
তাহলে প্রভু আমার বাহিরে বেরিয়ে এসে অগণিত ভক্তদের জিজ্ঞাসা করছে। কি জিজ্ঞাসা করছে গো মা? আমরা যেমন কারোর সাথে কারোর দেখা হলে কি জিজ্ঞাসা করি গো? ভালো আছেন তো? বাড়ির সবাই ভালো আছে তো? ছেলে মেয়ে ভালো আছে? এটাই আগে জিজ্ঞাসা করি, কারণ আমরা হলাম সংসারী মানুষ, তাই আমরা জিজ্ঞাসা করি। কিন্তু একজন ত্যাগী, একজন সন্ন্যাসী, তিনি কোনোদিন জিজ্ঞাসা করবে না যে আপনার বাড়ির ছেলে মেয়ে ভালো আছে কিনা, আপনার ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলছে কিনা, কারণ তিনি সব কিছু ত্যাগ করে ভগবান চরণে নিবেদন হয়েছেন বাবা। তাহলে তিনি ভক্তদের কি জিজ্ঞাসা করছে? না আপনাদের সাধন ভজন ঠিকঠাক চলছে তো? আর এই জিজ্ঞাসা করতে করতে লম্বা লাইনের মধ্যে চলেছে। সেই লাইনের সবের পেছনে একজন নতুন ভক্ত এসেছে, যার নাম গোবিন্দ ঘোষ বাবা। এমন সময় জিজ্ঞাসা করছে, এই যে তোমার নাম কি? আগে আমার নাম তো গোবিন্দ ঘোষ। বাহ, আমাকে আপনি চিনবেন না? আমার দাদা বাসুদেব ঘোষ আর আমার ছোট্ট ভাই মাধব ঘোষ। বাহ, বাড়ি কোথায়? আগে আমার বাড়ি তো সেই বর্ধমান জেলা। ও, তুমি সেই বর্ধমান থেকে এত দূরে এসেছো? বলি কোনো ব্যবসা বাণিজ্য করতে বুঝি? আগে না প্রভু, আমি ব্যবসা বাণিজ্য করতে আসিনি। তাহলে কেন এসেছো? আমি কেন এসেছি জানো? আমি এসেছি ওই জগন্নাথকে দর্শন করতে। বাহ, তা বলি জগন্নাথ যখন দর্শন করতে এসেছো, বলি বাহিরে দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, ভেতরে গিয়ে জগন্নাথ দর্শন করো। প্রভু, আমি যে জগন্নাথ দর্শন করতে এসেছি, আর ওই যে ভেতরে জগন্নাথ আছেন, উনি তো অচল জগন্নাথ। উনি তো হাঁটতে পারে না, চলতে পারে না, বলতে পারে না। আর আমি যাকে দেখতে এসেছি, সে যে সচল জগন্নাথ। সে যে হাঁটতে পারে, চলতে পারে, বলতে পারে। যেই এমন কথা শুনেছে, মহাপ্রভু মাথায় হাত দিয়ে বলছে, গোবিন্দ, বলি তুমি এমন জগন্নাথ কোথায় দেখলে? কারণ আমরা তো যাই দেখি ভগবান চুক্তি করে দাঁড়িয়ে থাকে বাবা, হাতও নাড়ে না, পাও নাড়ে না, কথাও বলে না। তা তুমি এমন জগন্নাথ কোথায় দেখলে যে হাঁটতে পারে, চলতে পারে, বলতে পারে? যেই এমন কথা শুনেছে, গোবিন্দ আমার সঙ্গে সঙ্গে মহাপ্রভুর দিকে আঙুলটা বাড়িয়ে বলছে, প্রভু তু হো জগন্নাথ, হে জগতে কহায় সে, তু জগন্নাথ, এ জগতে কহয়সি, জগবাহি নহি মুছা, হে মাধব জগবাহি নহি মুইছা। আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি বলে জগতের নাথ, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি হলে জগতের নাথ, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি হলে জগতের নাথ, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি হলে জগতের নাথ, আমি তো জগৎ ছাড়া নই হে। আমি তো জগৎ ছাড়া নই নিতাই গৌর হরি বল। তাই বলছে, প্রভু আমি তোমায় দেখতে এসেছি। বাহ গোবিন্দ,
তুমি সেই দূর থেকে আমায় দেখতে এসেছো বুঝি? হ্যাঁ প্রভু, আমি তোমায় দেখতে এসেছি। তা গোবিন্দ, বলি আমার সাথে যখন তুমি দেখা করতে এসেছিলে, দেখা তো হয়ে গেছে, এইবারে যাও, তুমি বাড়ির ছেলে, যাও, তুমি বাড়ি ফিরে যাও গোবিন্দ। না প্রভু, আমি যে বাড়ি ফিরে যাওয়ার জন্য আসিনি। কি বললে? বাড়ি ফিরে যাওয়ার জন্য আসিনি? তাহলে কেন এসেছো? আমি কেন এসেছি জানো প্রভু? আমি এসেছি তোমার সঙ্গী হতে। যেই এমন কথা শুনেছে মহাপ্রভু বলছে আমার সঙ্গী, আমার সঙ্গী তো তুমি হতে পারবে না গোবিন্দ। কেন প্রভু? হে জগতে তোমার এত এত সঙ্গী আছে, তাহলে আমি কেন তোমার সঙ্গী হতে পারবো না? বলতে পারো দয়াময়? গোবিন্দ, আমার সঙ্গী হতে গেলে অনেক কষ্ট করতে হবে। সন্ন্যাসীর ধর্ম হলো খুব কঠিন। কখনো গাছের তলায় থাকতে হবে, কখনো মাটিতে শুতে হবে, কখনো খাবার থাকবে, কখনো খাবার থাকবে না, কখনো ঝর্ণার জল খেয়ে বাঁচতে হবে, কখনো গাছের পাতা খেয়ে বাঁচতে হবে। গোবিন্দ, অনেক কঠিন, তুমি পারবে না গোবিন্দ। যাও, তুমি বাড়ির ছেলে, বাড়ি ফিরে যাও। না প্রভু, আমি যে বাড়ি ফিরে যাওয়ার জন্য আসিনি, আমাকে যে তোমার সঙ্গী করতেই হবে। আর যতক্ষণ না পর্যন্ত তোমার সঙ্গী আমায় করবে, আমি কোথাও যাব না দয়াময়। যেই এমন কথা বলেছে, এমন সময় মহাপ্রভুর আমার এই গোবিন্দকে দেখে মনে পড়ে গেল দাপর যুগে রাধারানীর সখী, যার নাম সখী রণতুঙ্গার কথা, যিনি এই কলিযুগে গোবিন্দ ঘোষ এসেছে বাবা। এই গোবিন্দ ঘোষই কিন্তু ছিল দাপর যুগে রাধারানীর সখী, যার নাম সখী রণতুঙ্গা। এইবার আপনারা চিন্তা করছেন, দাপর যুগে সখী রণতুঙ্গা ছিল, কলিযুগে গোবিন্দ হয়ে এসেছে কেন? এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আর কারণটা জানতে হলে আমাদের যেতে হবে কোথায়? একেবারে দাপর যুগে। না, দাপর যুগে একদিন রাধারানী তার সখীদের নিয়ে আসছেন বাবা যমুনায় জল আনতে। ভগবান শ্রীকৃষ্ণ সারাদিন গরু চড়িয়ে বিকেল বেলায় বাড়ি ফিরে যাচ্ছেন। ওমা, ভগবান যাচ্ছেন বাড়ি, আর রাধারানী আসছেন যমুনায় জল আনতে। এই যে মাঝে দুজনের দেখা হয়ে গেছে, দুজন দুজনকে দেখছে বাবা। রাধারানী দেখছে ভগবানকে, ভগবান দেখছে রাধারানীকে। তবে কেউ কারোর সাথে কথা বলতে পারছে না। রাধারানীর কিন্তু খুব মন করছে ভগবানের সাথে একটু কথা বলবে, কিন্তু পারছে না, কারণ সাথে দাদা বলরাম আছে। তাই মহাজন বদনে গাইছে বাবা, একদিন বড় নাগর শেখর কদম্ব তরুয়া তলে একদিন বড় নাগর শিখর কদম্ব তরুয়া তলে বিষহানু সুতে আমার সখীগণ সাথে তারা যাইতে যমুনা জলে শোভানুসুতে আমার সখীগণ সাথে যাইতে যমুনা তলে রাধারানী আমার চলিল রে, রাধারানী আমার চলিল রে,
রাধারানী আমার চলিল রে, রাধারানী আমার চলিল রে, যমুনায় জলানিতে রাধারানী আমার চলিল রে, শ্যাম দর্শন করবে বলে রাধারানী আমার চলিল রে, যমুনায় জলানিতে রাধারানী আমার চলিল রে, ওই না শ্যাম দর্শন করবে বলে রাধারানী আমার চলিল রে, শ্যাম মায় ধরানিতে বিদায় গৌর হরি বল। যমুনায় জলানিতে, শ্যাম দর্শন করবে বলে যমুনায় জলানিতে, রাধারানী আমার চলিল রে। তাই রাধারানীর কিন্তু খুব খুব মন করছে, কিন্তু কথা বলতে পারছে না বাবা। এমন সময় ভগবান আমার রাধারানীকে এই চুলে হাত দিয়ে ইশারা করছে বাবা। আমরাও তো ইশারা ব্যবহার করে থাকি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমরাও ইশারা করি বাবা। কিন্তু মা, আজকে ভগবান ইশারা করছে কাকে? না রাধারানীকে এই চুলে হাত দিয়ে। আচ্ছা মায়েরা, এই চুলটাকে আমরা শুদ্ধ ভাষায় কি বলি গো মা? কেশ। না ভগবানের একটা কুঞ্জ আছে যেটার নাম হলো কেশর কুঞ্জ। ভগবান কেশে হাত দিয়ে রাধারানীকে বোঝাতে চাচ্ছে যে রাধে, তুমি কেশর কুঞ্জটা সাজিয়ে রেখো, আমি তোমার কুঞ্জে আসব। এমন কথা বলে প্রভু চলে গেলেন। রাধারানী মনের আনন্দে সখীদের নিয়ে জল নিয়ে কুঞ্জে ফিরে এসেছে, আর কুঞ্জে ফিরে এসে সখীদের বলছে, ওরে সখীরে, আজ তোরা সুন্দর সুন্দর ফুল দিয়ে এই কুঞ্জটাকে সাজা, আজ আমার প্রাণ গোবিন্দ আসবে। দেখবেন মা, যে ঘরে ভগবান থাকে সেই ঘরটা আমরাও সাজাই, ফুলের চাদর, ফুলের বালিশ, ফুলের বিছানা। কিন্তু রাধারানী এটা বোঝাতে চাচ্ছে যে ফুল দিয়ে তো সুন্দর করে ঘরটা সাজাই, কিন্তু এই হৃদয় কুঞ্জটা সাজানোর কথা বলছে। তাই বলছো রে সখী রে, আজ তোরা কুঞ্জটা সাজা, আমার প্রাণ গোবিন্দ আসবে। তাই বদনে গাইছে আর কুঞ্জ সাজাচ্ছে বাবা। আমরাও একটু বাহু তুলে গাইবো, কেমন? মনে চায় প্রাণে এই মনে চায় প্রাণে এই দিল হে চাই যারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না। কি করতে পারে প্রাণ গোবিন্দ? আসতে পারে। তাই বলছে, আজ আমার প্রাণ না, আসতে পারে। সবাই মিলে দুটি বাহু তুলে মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। হরি বল।
কোকিল ডাকিতে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে যৌবন বসন্ত এমন যৌবন বসন্ত এমন থাকতে নাহি চাই তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসতে পারে আর কি বলছে প্রাণনাথ ওই না আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে তোর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে তোর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আরে সাজাবো ফুলের বিছানা সাজাবো ফুলের বিছানা পাবি নয়ন তরে তোমরা নিতাই গৌর হরি বল। প্রাণ গোবিন্দ আসবে কুঞ্জটাকে সুন্দর করে সাজিয়ে রাধারানীও কিন্তু সুন্দর করে সেজেছে কারণ ভগবান আসবে তাই সেজে রাধারানী কি করেছে বাহিরে আমার উঠোনে বসে আছে আর ভগবানের অপেক্ষা করছে যে ভগবান তো কথা দিয়েছে ভগবান আসবে তাই ভগবানের চিন্তা করছে মা কিন্তু এই কুঞ্জে আসবার আগে মাঝে একটা কুঞ্জ পড়ে যেখানে আমার চন্দ্রাবলী সাজিয়ে দাঁড়িয়ে আছে আর মনে মনে চিন্তা করছে যে ভগবান তো প্রতিদিন রাস্তা দিয়ে যায় তবে ভগবানকে ধরতে পারি না কারণ যখন ভগবান এই রাস্তাটা পারাপার হয়ে যায় তখন আমরা কি করি ঘুমিয়ে থাকি আর ঘুমোনো মানে হলো অজ্ঞানতা যখন আমাদের জ্ঞান আসে তখন বুঝতে পারি ভগবান আমার কুঞ্জটা ভগবান রাস্তাটা পার হয়ে চলে গেছে বাবা তাহলে আজ আমাদের সজাগ হয়ে বসে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত ভগবানকে ধরা যায় ভগবানকে ধরবে আর ভগবান মনে মনে চিন্তা করছে চন্দ্রাবলী তবে কোনোদিন ধরতে পারে না আজও পারবে না ঠিক রাস্তাটা পার হয়ে চলে যাব এমন কথা চিন্তা করে ভগবান ঠিক সময় ঘর থেকে বেরিয়ে এসেছে বাবা আর বেরিয়ে রাস্তাটা পারাপার হচ্ছে ভগবানের পায়ে ছিল নূপুর নূপুরটা খুব সুন্দর করে বাজছে বাবা এমন সময় নূপুরের ধ্বনি যেই কানে এসেছে চন্দ্রাবলী তার সখী পদ্মাকে ডেকে বলছে সখী পদ্মা রে বলি দেখ তো ওকে যা ওকে যা নূপুর বাজায় কি বাজায় গো ওকে যায় ওকে যায় নপুর বাজায় কি বাজায় গো নপুর বাজায় কি বাজায় গো রনু ঝনু রনু ঝনু রনু ঝনু রনু ঝনু নপুর বাজায় কে বাজায় গো ওকে যায় ওকে যায় বাজায় কে বাজায় গো ওকে যায় নপুর বাজায় কে বাজায় গো নপুর বাজায় কে বাজায় গো নপুর বাজায় কে বাজায় গো আর অমনি চন্দ্রা
চন্দ্রাবলী ভগবানের দুটো হাত ধরে ফেলেছে বাবা, আর ধরে একেবারে কুঞ্জের ভেতরে নিয়ে এসেছে। এমন সময় ভগবান বলছে, চন্দ্রাবলী তুমি আমায় ছেড়ে দাও। প্রভু, আমি যে এতদিন তোমায় ধরতে পারিনি, আর আজ আমি তোমায় ছেড়ে দেব? চন্দ্রাবলী, আমি যে রাধারানীকে কথা দিয়েছি কেশর কুঞ্জটা সাজিয়ে রাখতে আমি যে যাব, তুমি আজ আমায় ছেড়ে দাও, আমি অন্য কোনো দিন তোমার কুঞ্জে আসবো না। প্রভু, আমি যখন একটিবার তোমায় ধরেছি, আমি তোমায় ছাড়বো না। তাই ভগবানকে ছাড়ছে না। ও মা, চন্দ্রাবলী হলো কাম আর রাধারানী হলো প্রেম। তাহলে প্রেমের কাছে যেতে গেলে কামকে তো অতিক্রম করতেই হবে। যখন ছাড়ছে না, দেরি হচ্ছে, রাধারানী কি করেছে, একবার কুঞ্জের ভেতরে যাচ্ছে, একবার বাহিরে আসছে। বাবা বসে বসে চিন্তা করছে, কি ব্যাপার, ভগবান তোমায় কথা দিয়েছে কেশর কুঞ্জটা সাজিয়ে রাখতে ভগবান আসবে, তাহলে আমার প্রভু এখনো কেন আসছে না? তাহলে কি ভগবানের কোনো দুর্ঘটনা হলো? ও মা, ভগবানের জীবনে তো অনেক দুর্ঘটনা বাবা। মাত্র 6 দিন বয়সে পুতনা এসেছিলেন ভগবানকে মারতে, কখনো শকটাসুর এসেছিলেন বাবা, গরুর গাড়ির ভেতরে রাক্ষস। তাই চিন্তা করছে ভগবানের জীবনে তো অনেক দুর্ঘটনা, আবার কি কোনো দুর্ঘটনা নেমে এলো? এমন কথা যখন চিন্তা করছে রাধারানী, ওই রাধারানীর সখী যার নাম রণতুঙ্গা, রণতুঙ্গা আমার বাহিরে বেরিয়ে এসে রাধারানী কেমন চিন্তিত অবস্থায় দেখতে পেয়ে বলছে, রাধে একটা কথা বলবো রাধে। রাধারানী ভাবছে ভগবান আসছে কিনা, তারই হয়তো কোনো খবর দেবে। হ্যাঁ বল না, কি বলবি বল চন্দ্রাবলী। আচ্ছা রাধে, যে ভগবানের জন্য তুই দিন রাত কাঁদিস, যে ভগবানকে সেবা দিলে তোর আনন্দে হৃদয়টা ভরে যায়, যে ভগবানের নামে তোর সারা দেহ রোমাঞ্চিত হয়ে যায়, ধর ধর সেই ভগবান আর তোর কাছে কোনোদিন এলো না। এ কি বলছিস? হে তুই বলতে পারলি না? না, আমি বলতে চাইছি যে তোর ভগবান যদি তোর কাছে আর কোনোদিন না আসে। হে কি বলছিস তুই? আমার সখী হয়ে তুই আমায় এত বড় কথাটা বলতে পারলি? তবে তুইও শুনে না, আমি কৃষ্ণ মুখ্য বিলাসিনী, আমি রাধারানী বিশ্বভানু রাজনন্দিনী। আজ যে তুই আমার সখী হয়ে আমায় এত বড় কথাটা বললি, আমিও তোকে অভিশাপ দিচ্ছি। কৃষ্ণকে কাছে পেয়ে তাকে হারানোর যে কি যন্ত্রণা, তোকে একদিন অনুভব করতেই হবে, করতেই হবে, করতেই হবে। ও মা, যে ভক্ত ভগবান ছাড়া কিছু জানে না, যে ভক্ত ভগবান ছাড়া কিছু বোঝে না, সেই ভক্তের কাছে গিয়ে যদি কেউ বলে তোমার ভগবান যদি তোমার কাছে কোনোদিন না আসে, ও মা, এটা কি শুনতে ভালো লাগবে বাবা? কোনোদিনও ভালো লাগবে না। কোনো মায়ের কাছে গিয়ে যদি কেউ বলে তোমার সন্তান যদি তোমার কাছে কোনোদিন না ফিরে আসে, কোনোদিন শুনতে ভালো লাগবে না বাবা। কোনো স্ত্রীর কাছে গিয়ে যদি কেউ বলে তোমার স্বামী যদি তোমার কাছে কোনোদিন না ফিরে আসে, ভালো লাগবে না বাবা। তাই তো রাধারানী অভিশাপ দিলেন যে আমার মতো কৃষ্ণ বিরহের জ্বালায় তোকেও একদিন কাঁদতে হবে। তাই তো দাপর গেল, এলো কলি। এই কলি যুগে গোবিন্দকে দেখে প্রভু আমার মনে পড়ে গিয়েছিল দাপর যুগের কথাটা। মনে মনে চিন্তা করছে, গোবিন্দ তোমাকে তোমার সঙ্গী করতেই হবে, কারণ তোমাকে যদি আমার সঙ্গী না করি তাহলে যে রাধারানীর অভিশাপটা যে
মিথ্যে হয়ে যাবে। অভিশাপ সত্য করবার জন্য গোবিন্দকে চিৎকার করে ডাকছে বাবা, গোবিন্দ, ও গোবিন্দ। গোবিন্দ দূর থেকে পেছন থেকে বলছে, প্রভু তুমি আমায় ডাকছো দয়াময়। গোবিন্দ বলি, শোনো, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে কেমন? সত্যি বলছো দয়াময়? আমি আমি তোমার সঙ্গী হলাম? হ্যাঁ গোবিন্দ। এই শুধু সঙ্গী হলে চলবে না, চলো একটু ভক্তদের নিয়ে তীর্থ ভ্রমণে যাই। শুধু সঙ্গী হলে চলে? চলো। তাই ভক্তদের সঙ্গে নিয়ে তীর্থ ভ্রমণে যাচ্ছে আর বদনে গাইছে বাবা, হগো আনন্দে নাচো তো, ওগো আনন্দে নাচো তো, সঙ্গীতে ভক্ত গৌর কিশোর রাজে, প্রেমেতে মাতুলি তারা করে হেলা হেলি, নীলাচল পুরী মাঝে প্রেমেতে মাতুলি তারা করে হেলাহেলি নীলাচল পুরী মাঝে। ও মা, ভক্তদের নিয়ে তীর্থ ভ্রমণে যাচ্ছে বাবা। কিছু দূর যেতে না যেতেই আপনাদের মতো ভক্তরা, কিছু ভক্তিবতী মায়েরা দূর থেকে প্রভুকে দেখবে বলে ছুটতে ছুটতে আসছে আর বদনে গাইছে বাবা, হেরিয়া না গৌরী তারা প্রেমেতে আগরি, হেরিয়া না